প্রিয় শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে মোল সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করব। গতদিন আমরা মোল সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিয়েছি, যেমন মোল কাকে বলে, মোলকে কিভাবে প্রকাশ করা হয় এবং এখান থেকে কিভাবে আমরা সমীকরণ উপস্থাপন করতে পারি। আমরা গত ক্লাসে এই তিনটা সমীকরণ পেয়েছিলাম। আজকে আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করব সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। তো শুরুতেই দেখো, এই তিনটা সমীকরণকে আলাদা আলাদা ভাবে না লিখে আমরা কিন্তু একটা সমীকরণের মাধ্যমেও সেটাকে উপস্থাপন করতে পারি। যেমন কেমন হতে পারে এটা, n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4 ইকুয়াল টু n ডিভাইডেড বাই এন এ। এইভাবে একটা সমীকরণের মাধ্যমেও এই সমীকরণটাকে উপস্থাপন করা যেতে পারে। এবং আমাদের অঙ্ক যখন করব, আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, তখন একবারে এই চারটি প্রয়োজন হবে না। আমাদের কখনো এই দুটো প্রয়োজন হবে, কখনো এই দুটো প্রয়োজন হবে, কখনো এই দুটো প্রয়োজন হবে, কখনো এটার সাথে আবার এটা প্রয়োজন হবে। আমাদের প্রয়োজন অনুসারে ওই অংশটুকুকে আমরা নির্বাচন করব। এখন এই গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে এখানে যে প্রচলিত প্রতীকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটি ধারণা থাকতে হবে। যেমন এই স্মল লেটার এন কে আমরা কি দ্বারা প্রকাশ করছি বা কি হিসাবে প্রকাশ করছি, এটাকে কিন্তু বলা হচ্ছে মূল সংখ্যা। এবং ডাব্লিউ, এটা হচ্ছে নমুনার ভর। এম, এটাকে বলা হচ্ছে আণবিক ভর। ভি, আয়তন। অবশ্যই সেটা লিটার এককেই হতে হবে। এন হলো নমুনার অণুর সংখ্যা এবং এন এ, এটা হলো 6.023 10^23। এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা হিসাবে উপস্থাপন করা হয় বা জানা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই সমীকরণটি ব্যবহার করে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে এই সার্বজনীন যে সমীকরণটা, প্রথমে আমরা এই সমীকরণটা লিখে নিই। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ভি ডিভাইডেড বাই 22.4 এন ডিভাইডেড বাই এন এ। এইটা দিয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। বোঝার সুবিধার্থে আমরা এটাকে একটা নাম্বার দিই, পজিশন নাম্বার 1 2 3 4। এবং একটা গাণিতিক সমস্যা আমরা লিখি, সেটা হলো যে 7 গ্রাম মিথেন এর আয়তন কত। আমরা এই অঙ্কটি সূত্রের মাধ্যমেও করতে পারি, আবার ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি। আমরা প্রথমে ঐকিক নিয়মের মাধ্যমে প্র্যাকটিসটা করব। শুরুতে আমরা বেসিক বিষয়টা জেনে নেব। আমরা এখানে যে গাণিতিক সমস্যাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারি, আবার সূত্রের সাহায্য করতে পারি। শুরুতে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে এই গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। শুরুতে যে পদ্ধতিটি আমাদের লিখতে হবে তা হলো 1 মোল CH4 সমান 60 গ্রাম। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেই 1 মোল হয়। তারপরে লিখতে হবে 1 মোল মিথেন সমান 22.4 লিটার। দেখো, এই অঙ্কটা যখন তুমি পড়বে, পড়ার শুরুতেই দেখবে কি তথ্য দেওয়া আছে আর কি জানতে চেয়েছে, তার উপরে ভিত্তি করে তোমাকে কিন্তু অঙ্কটা করতে হবে। তো আমরা দেখলাম যে ভর দেওয়া আছে, আয়তন বের করতে হবে। তাহলে ভর এবং আয়তনটা আমাদের জানতে হবে, এবং এই দুটো তথ্যের ভিত্তিতেই কিন্তু আমি এই 7 গ্রাম মিথেনের আয়তনটা বের করব। তো এখান থেকে এই যে 2 লাইন, এটা কিন্তু আমাদের পূর্বজ্ঞান, এটা কিন্তু আমাদের জানা, এটা হচ্ছে আমাদের বেসিক। এটার উপরে ভিত্তি করে অঙ্কটা সমাধান করতে হবে। এই দুটা উপরে ভিত্তি করে আমাদের যে বাক্যটি লিখতে হবে সেটা হলো 16 গ্রাম মিথেন এর আয়তন 22.4 লিটার। আমি বাম পাশে ভর রেখেছি এবং ডান পাশে আয়তন রেখেছি। আমরা জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে যার তথ্যটি দেওয়া থাকে
সেটা থাকে বাম পাশে, এবং যেটাকে জানতে চাওয়া হয়, যেটা বের করতে হয়, সেটাকে লিখতে হয় ডান পাশে। এই জন্যই আমরা এইভাবে লিখলাম। এখন কি করব, 1 গ্রাম মিথেন এর আয়তন 22.4 লিটার ডিভাইডেড বাই 16। এরপরে অঙ্কে যেটা বলা আছে যে 7 গ্রাম মিথেন এর আয়তন কত হবে, 22.4 ইন্টু 7 ডিভাইডেড বাই 16 লিটার। এই তো আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, সমাধানটা কি, এখন আমরা এটা ক্যালকুলেশন করে উত্তরটা বের করব। ওকে, আমরা এখন এটাকে ক্যালকুলেশন করছি। 22.4 ইন্টু 7 ডিভাইডেড বাই 16 হয়ে গেল 9.8 লিটার। ওকে, আমরা এখানে ঐকিক নিয়মের মাধ্যমে অঙ্কটি সমাধান করে ফেলেছি। এখন আমরা এই অঙ্কটি সূত্রের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেটা এখন জানবো। ওকে, এখন দেখো, আগেই বলেছি যে অঙ্কটা পড়ে আমাকে বুঝতে চেষ্টা করতে হবে কি কি তথ্য দেওয়া আছে এবং কি বের করতে হবে। আমি যদি অঙ্কটি পড়ে এর বাংলা অর্থটি বুঝতে পারি, তাহলে কিন্তু অঙ্কটি অর্ধেক হয়ে যাবে। তোমরা অবশ্যই ভাববে, তোমরা মনে রাখবে যে একটি অঙ্ক করার সময় দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা, তুমি প্রথমে অঙ্ক নিয়ে ভাববে, তারপরে অঙ্কটি খাতায় করবে। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে তুমি অঙ্কটি ঠিক মতো বুঝতে পেরেছো কিনা। অঙ্কটি বুঝে, অঙ্কটি পড়ে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে যে অঙ্কে কি কি তথ্য দেওয়া আছে এবং তোমাকে কি বের করতে হবে। দেখো, এই অঙ্কটি পড়ে আমরা যেটা বুঝতে পেরেছি, 7 গ্রাম মিথেনের আয়তন বের করতে হবে, ভর দেওয়া আছে, আয়তন বের করতে হবে। এখন এই যে সূত্র, এই সূত্র থেকে তাহলে আমি কতটুকু অংশ সিলেক্ট করব এই সমস্যাটি সমাধান করার জন্য। এখানে ভর দেওয়া আছে, এই দেখো এইখানে ভর, আয়তন বের করতে হবে, এই যে এখানে আয়তন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে অংশটি বেছে নিব তা হলো এইটা, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। এখন এখানে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো এখন আমরা লেখার চেষ্টা করি। এখানে 7 গ্রাম, এই 7 গ্রামটা কি, নমুনার ভর। এরপরে এম, আণবিক ভর। মিথেনের আণবিক ভর কত, 16। আমরা পাশে মিথেন লিখে রাখতে পারি বোঝার সুবিধার্থে। এরপরে কি, ভি, এটাই জানতে চেয়েছে, তাই আমরা লিখলাম ভি ইকুয়াল টু হোয়াট। ওকে, এরপর এটাকে আমরা এখন সমাধান করার চেষ্টা করব। এখন আর এইভাবে গুণ দিয়ে দেবো, এম ভি ইজ ইকাল টু ডাব্লিউ ইন্টু 22.4 লিটার। তারপরে কি হবে, ভি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 22.4 লিটার ডিভাইডেড বাই এম। এরপরে কিন্তু আমরা এর মানটি বসাতে চেষ্টা করব। 7 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 16, অর্থাৎ 9.8 লিটার। বুঝতে পেরেছো? আমরা এই অঙ্কটি ঐকিক নিয়মের মাধ্যমেও যেমন করতে পারি, তেমনি সূত্রের মাধ্যমে কিন্তু করতে পারি। তোমরা যখন প্রথম প্র্যাকটিস করবে, তখন অবশ্যই ঐকিক নিয়ম এবং সূত্র দুটো ব্যবহার করেই করার চেষ্টা করবে। কারণ পরবর্তীতে তুমি সূত্র দিয়েই করতে পারবে, ঐকিক নিয়ম করার দরকার হবে না। কিন্তু প্রথমে যখন ঐকিক নিয়ম দিয়ে করার চেষ্টা করবে, তখন 1 মোল সমান কত গ্রাম, 1 মোল সমান কত আয়তন, 1 মোল সমান কতটি অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, এটা যখন তুমি বারবার লিখবে, বারবার প্র্যাকটিস করবে, এটা তুমি সহজেই মনে রাখতে পারবে পরবর্তী অঙ্কের জন্য। এখন আমরা আরো একটি অঙ্ক করি। এখানে হতে পারে 12 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর অণুর সংখ্যা কতটি, অণুর সংখ্যা কতটি। ওকে, দেখো এখানে ভর দেওয়া আছে, অণুর সংখ্যা বের করতে হবে। অর্থাৎ এখানে যেটা করতে হবে সেটা হলো 2 নাম্বার এবং 3 নাম্বার, ভর, অণুর সংখ্যা। এটা ব্যবহার করে আমরা কিন্তু এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারি। আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করি। কি লিখবো আমরা, আমরা জানি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। আমরা এখন সাইড নোটে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লেখার চেষ্টা করি। ডাব্লিউ, নমুনার ভর 12 গ্রাম। তারপরে আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 44, আমরা ব্র্যাকেটে কার্বন ডাই অক্সাইড লিখে রাখবো যাতে সহজেই বোঝা যায় এটা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। এরপরে এন, হোয়াট, অণুর সংখ্যা, নমুনার অণুর সংখ্যা কতটি, এন এ,
এটা একটি ধ্রুব সংখ্যা, যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা সমাধানের দিকে চলে যাই। এম এন ডাব্লিউ ইন্টু এন এ, এরপরে এন ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইডেড বাই এম, অর্থাৎ ভর 6.023 10⁻23 ডিভাইডেড বাই 44 এত টি। তোমাদের কাছে ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটর ব্যবহার করে এই ক্যালকুলেশনটা করলেই আমরা কিন্তু এখানে একটা উত্তর পেয়ে যাব। এইভাবে কিন্তু আমরা এই মৌল সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজেই সমাধান করতে পারি। আমরা এতক্ষণ ভর থেকে অণুর ভর বের করলাম, আয়তন বের করলাম। এখন আমরা আয়তন থেকে ভর বের করার চেষ্টা করব। এখানে অঙ্কটি এরকম হতে পারে, 9 লিটার অ্যামোনিয়া এর ভর কত? আমরা এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে আয়তন। কি জানতে চেয়েছে? ভর। অর্থাৎ এই যে এই আয়তন এবং ভর এই দুটাই কিন্তু ব্যবহার করে এই সমস্যাটির সমাধান করতে হবে। আমরা অনুরূপভাবে লিখে ফেলি। আমরা জানি, কি জানি? W বাই এম ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। এবং কি কি তথ্য দেওয়া আছে? দেওয়া আছে আয়তন ভি ইজিক্যাল টু 9 লিটার। তারপরে কি দেওয়া আছে? এই যে সংকেত দেওয়া থাকলে সেখান থেকে আমরা কি পাবো? আণবিক ভর পাবো। এটা কিন্তু মনে রাখবে যে কোনো অণুর যদি সংকেত দেওয়া থাকে সেখান থেকে আমরা আণবিক ভর পাই। এরপরে কি করতে হবে? ডাব্লিউ ইজিক্যাল টু হোয়াট, ভর কত। আমরা সূত্র নির্বাচন করে ফেলেছি, এখন সমাধান করার পালা। এখানে আমরা কি করব? এই ডাব্লিউ ইজিক্যাল টু এমভি ডিভাইডেড বাই 22.4 লিটার। ওকে, আমরা এখন মানগুলো যদি লিখে ফেলি তাহলেই কিন্তু আমরা এখানে উত্তরটি পেয়ে যাব। আমরা কিন্তু আরো একটি অঙ্কের সমাধান করে ফেললাম। এখন আমরা অণুর সংখ্যা থেকে আয়তন কিভাবে বের করা যায় সেটা একটু জানার চেষ্টা করব। ওকে, এখন ধরো এখানে লেখা আছে 15টি সালফার ট্রাইঅক্সাইড অণুর ভর কত। অর্থাৎ এখানে এটা হচ্ছে অণুর সংখ্যা আর ভর চেয়েছে, অর্থাৎ এই 2 নম্বর অংশটি এবং 4 নম্বর অংশটি দিয়ে এই সমস্যাটির সমাধান করতে হবে। আমরা এটারও একটু সমাধান করার চেষ্টা করি। ওকে, প্রথমে যে কাজটি করতে হবে সূত্রটি লিখতে হবে। সূত্রটা কি? W বাই এম ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন। এরপরে আমাদের কাছে যে তথ্যটি আছে, অঙ্কটি করে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো লিখতে হবে। এখানে n ইকুয়াল টু 15টি। তারপরে এন এ, এটা তো আমরা জানি 6.023 10⁻23। তারপরে কি? তারপরে যেটা যে ডাব্লিউ ইজিক্যাল টু হোয়াট, ভর কত। আর সালফার ট্রাইঅক্সাইড আণবিক ভর বের করতে হবে। এটার আণবিক ভর কত? এটা হচ্ছে 32 আর 3 × 48, তাহলে 80। অর্থাৎ এই সালফার ট্রাইঅক্সাইড আণবিক ভর 80। তো এখন আমরা সহজেই অঙ্কটা করতে পারবো। এখানে ভর চেয়েছি ডাব্লিউ, ডাব্লিউ ইজিক্যাল টু কি হবে? এন ইন্টু এম ডিভাইডেড বাই এন। আমি এখানে মানগুলো বসে দিই, 15 আর 80, 6.023 10⁻23। এখন তোমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করলেই আমরা কিন্তু উত্তরটি পেয়ে যাব। ওকে, আমরা কিভাবে এই ধরনের অঙ্কগুলোর সমাধান করতে হবে সেটা সম্পর্কিত আইডিয়া পেয়েছি। এখন আমি আরেকটি অঙ্কের মাধ্যমে এই ক্লাসটি শেষ করব এবং এই ধরনের আরো কিছু অঙ্ক থাকবে যেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করার সুযোগ পাবে। তো সর্বশেষ যে অঙ্কটি করব সেটা হচ্ছে এইরকম। 8 গ্রাম মিথেন এর
হাইড্রোজেন পরমাণু কতটি? তো এইখানে দেখো, এখানে কিন্তু অণুর সংখ্যা জানতে চাইলে একেবারে হাইড্রোজেন পরমাণু, মানে মিথেন অণুতে কতটি পরমাণু আছে সেটাও না, মিথেন অণুতে হাইড্রোজেন কতটি আছে সেইটা জানতে চেয়েছে। এই অঙ্কটি কিন্তু তোমাকে দুটো অংশে করতে হবে। প্রথম অংশে আমরা মিথেনের অণুর সংখ্যা বের করব, দ্বিতীয় অংশে হাইড্রোজেন পরমাণু কতটি রয়েছে সেটা বের করব। ওকে, আমরা শুরু করে দিই। আমরা জানি W/m n ডিভাইডেড বাই n। ওকে, সাইড নোটে যে তথ্যগুলো আছে আমাদের কাছে সেটা দেখি। এখানে 8 গ্রাম, m 16। আচ্ছা, এরপরে কি অণুর সংখ্যা বের করতে হবে। আর Na তো আমরা জানি, এটা আমরা মুখস্থ করে ফেলবো, কারণ এটা এমসিকিউতেও কিন্তু আসবে। ওকে, তাহলে কি হলো, n m w ইন্টু Na, এরপরে n w Na ডিভাইডেড বাই m, অর্থাৎ 8 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 16। এটার উত্তর কত হবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, 8 ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 ইকুয়াল টু, এরপরে ভাগ দেব 16। এখানে যেটা হবে 3.012 10 টু দি পাওয়ার 23, এতটি অণু। এখন যেটা বের হয়েছে সেটা কিন্তু অণুর সংখ্যা বের হয়েছে। এবার আমাকে যেটা করতে হবে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বের করতে হবে। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি, এরপরে লিখবো, আমরা এর নিচে লিখবো। নিচে কি লিখবো, আমরা লিখবো একটি মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণু 4টি। তাহলে এই যে আমরা অণুর সংখ্যা বের করলাম 3.012 10 টু দি পাওয়ার 23টি মিথেন অণুতে হাইড্রোজেন পরমাণু 4 ইন্টু 3.012 10 টু দি পাওয়ার 23, এতটি। তো ফাইনালি যে উত্তরটি হবে সেটা হলো 1.204 10 টু দি পাওয়ার 24। ওকে, তাহলে আমরা কিন্তু একটি মানে নির্দিষ্ট ভরের অণুতে কতটি অণু থাকবে, কতটি পরমাণু থাকবে, নির্দিষ্ট পরমাণু কতটি থাকবে সেটাও কিন্তু এই সূত্রের সাহায্যে বের করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো। যদি ক্লাসটি তোমাদের উপকারে এসে থাকে, এই মূল সংক্রান্ত অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো, উপভোগ করে থাকো, তাহলে ক্লাসটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবে। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সকলকে।